আমেরিকা ও ইসরায়েলের ভেতর অনেক মানুষ সন্দিহান, একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা ইসরায়েলি সেনাবাহিনীর আসলে কতটা রয়েছে। এমনিতেই হামাসের সঙ্গে যুদ্ধের ৯ মাস পরও কোনো ফলাফল আনতে ব্যর্থ হয়েছে তারা। আর হিজবুল্লাহ সামরিক, সাংগঠনিক ও রাজনৈতিক দিক দিয়ে হামাসের চেয়ে বহুগুণে পারদর্শী। হিজবুল্লাহর হাতে হামাসের ১০ গুণ অস্ত্র আছে এবং এসব অস্ত্র অনেক ভারী ও আধুনিক। ধারণা করা হয়, হিজবুল্লাহর প্রশিক্ষিত সক্রিয় যোদ্ধার সংখ্যা এখন ৩০,০০০। রিজার্ভ যোদ্ধা আরও কমপক্ষে ২০,০০০। রাশিয়া ও ইরানের মিত্রশক্তি হিসেবে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়ে আধুনিক অস্ত্র ও যুদ্ধ পরিচালনায় তাদের ব্যাপক অভিজ্ঞতা হয়েছে। ইরান ও রাশিয়ার কাছে থেকে প্রচুর আধুনিক অস্ত্র তারা পেয়েছে ও পাচ্ছে। প্রকাশিত বিভিন্ন গবেষণা প্রতিবেদন থেকে ধারণা পাওয়া যায়, হিজবুল্লাহর হাতে এখন ১,২০,০০০ থেকে ২ লাখ স্বল্প পাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট রয়েছে। সেই সঙ্গে রয়েছে ট্যাঙ্কবিধ্বংসী রকেট এবং ইরানের কাছ থেকে পাওয়া সামরিক ড্রোন। ২০০৬ সালের যুদ্ধে হিজবুল্লাহ যেভাবে ইসরায়েলি বাহিনীকে মোকাবিলা করেছিল, তাতে পশ্চিমা অনেক বিশেষজ্ঞ বিস্মিত হয়েছিলেন। গত ১৮ বছরে তাদের শক্তি বহুগুণে বেড়েছে। পশ্চিমা বিশ্বের অনেক বিশেষজ্ঞ মনে করেন, ইসরায়েল জুড়ে সামরিক বেসামরিক স্থাপনায় বড় ধরনের আঘাত করার ক্ষমতা এখন হিজবুল্লাহ অর্জন করেছে। বিপুল সংখ্যায় রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে সক্ষম। তাছাড়া যুদ্ধ বাঁধলে পাহাড়, গুহা, বনাঞ্চলে আবৃত দক্ষিণ লেবাননের ভৌগোলিক চরিত্র হিজবুল্লাহকে অনেক সুবিধা দেবে। কয়েক দশক ধরে পুরো অঞ্চলে তারা টানেল আর বাংকারের নেটওয়ার্ক গড়ে তুলেছে। সেই প্রতিরক্ষা দুর্গ এখন কয়েক গুণ শক্ত। লড়াই বাঁধলে তাদের অস্ত্রের চালান বন্ধ করাও কঠিন হতে পারে ইসরায়েল বা আমেরিকার জন্য। কারণ হিজবুল্লাহকে অস্ত্র ও রসদ সরবরাহের জন্য ইরাক ও সিরিয়ার ভেতর দিয়ে ইরান কার্যকরী একটি স্থলব্রিজ তৈরি করেছে। যুদ্ধ বাঁধলে তা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। অনেক পর্যবেক্ষক মনে করছেন, যুদ্ধ লাগলে ইয়েমেন, ইরান, সিরিয়া ও ইরাকে হিজবুল্লাহর সমর্থক মিলিশিয়া গোষ্ঠীগুলো সক্রিয় হবে। লেবাননে হিজবুল্লাহ সমর্থিত আল আকবর পত্রিকা ইরাকি মিলিশিয়া নেতা কাজেম ফারতুসকে উদ্ধৃত করে লিখেছে, লেবাননে যদি ইরাক থেকে যোদ্ধার দরকার হয়, তাহলে আমরাই প্রথম সেখানে যাব।